হ্যালো সবাইকে। তো অনেক দিন পর আবার ভয়েস ওভার নিয়ে আবার চলে এসেছি। মাঝখানে কিছুদিন আমি গান দিয়ে তোমাদের সাথে ছোট ছোট রিলস শেয়ার করেছি, আশা করি তোমরা দেখেছো। আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমরা যে কজন সাপোর্ট করেছো, যে কজন দেখেছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে একটা নতুন কাজ নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের বাড়ির একটা পুরনো নুনদানি। এটা পড়েই ছিল, কারণ এটা দিয়ে জল সোপ করতো। আসলে হয়তো ভালো ছিল না, কাঠটা হয়তো সেভাবে দেখে কিনতে পারিনি। তো ভাবলাম জিনিসটা ফেলে দেবো, অনেক দিন ধরেই পড়েছিল, ধুলো বালি সবই পড়েছিল। তো ভাবলাম এটাকে একটুখানি কালার করা যাক। আমি এইসব কাজ খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করলাম, তোমাদেরকেও দেখাতে চেষ্টা করলাম। গাছ কৌটোর কাজ খুব শিগগিরই নিয়ে আসবো। গাছ কৌটোর কালার, গাছ কৌটোর অর্ডারও নেব। তো ভাবলাম তার আগে এইটা দিয়ে এটাকে একটু কালার করে একটু শুরু করা যাক, কেমন কি হয় দেখা যাক, সেটা কেমন হয়, আউটপুটটা কেমন আসে। তো প্রথমে আমি কোনো সাদা রং দিয়ে ফার্স্ট কোট করিনি, কারণ আমার মনে হয়েছে এটা আমি অনেক দিন ধরে ইউজ করেছিলাম। তো এমনিতেও কাঠটা ইউজ করতে করতে অনেকটা হয় না, আমরা অনেকটা জিনিস বারবার করে ইউজ করতে পারলে তৈলাক্ত ভাব চলে আসে, তো সেরকম অনেকটা এসে গেছিলো। তো সেই জন্য আমি এটার মধ্যে প্রথমে ফার্স্ট কোট মানে একটা সাদা যে একটা মানে লেয়ার করা হয় সেটা আর করিনি। প্রথমে আমি ডাইরেক্টভাবেই লাল আর কমলা আর হলুদ সব মিক্সিং করে করে কালার করে নিয়েছি। এবার সাদা রং দিয়ে আমি করছি ডিজাইনগুলো জানি না কতটা কি ভালো হয়েছে কি মন্দ হয়েছে, সেটা তোমরাই বিচার করবে। আর তোমরা কিন্তু কমেন্ট করে কিছু জানাও না কেমন হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই জানাবে যে কমেন্ট করে যে আমার কাজগুলো তোমাদের ভালো লাগছে কি না, বা তোমরা যদি একটু শেয়ার করো আমার কাজগুলো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। যাই হোক, তো এটার কালার করা নিয়ে আমি যেটা বলছিলাম, তো সাদা রং দিয়ে আমার প্রথমে মনে হয়েছে পুরোটা শেষ করার পরে যে এইটুকুনি কালার করলে বা এইটুকুনি আঁকলে পরেই ভালো ছিল। আমি মনে হয়েছে পরে যে আমি বড্ড বেশি ঘিঞ্জি করে ফেলেছি ব্যাপারটা, এতটা না করলেও হতো, বড্ড বেশি মানে জ্যাবড়া জ্যাবড়া লাগছে কাজটা। পরে সেটা আমার মনে হয়েছে, এবার করার পরে আর তো কিছু করার নেই। এটা আমার প্রথম কাজ, প্রথমেই বললাম যে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এগুলো করার ওপরে। এটা দিয়ে জাস্ট একটা হাতে খড়ি করলাম। ওভারঅল দেখতে মনে হয় না খারাপ লাগছে, সেটা তোমরা বিচার করবে। তবে আমার মনে হয়েছে শুধুমাত্র ওই যে প্রথমে যেটুকুনি কাজ করেছিলাম ওইটুকুনি কাজ করলেই মনে হয় এটাকে বেশি মানে সোবার লাগতো দেখতে আর কি। তো ওপরের দিকের অংশটা না আমি সব কটাতে একই রকমের কাজ করিনি, এক একটা খোপের মধ্যে এক এক রকমভাবে কাজ করেছি। আর এটার মধ্যে আমি কোনো যেটা রঙের সাথে আমরা যেমন কাপড়ে যখন কালার করি তখন তার মধ্যে আমি মিডিয়াম মিশিয়ে নিই। তো এক্ষেত্রে আমি কিন্তু কোনো মিডিয়ামও মেশাইনি, আমি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করেছি। তবে আমার মনে হয়েছে এটার জন্য মিডিয়াম মেশানোর কোনো দরকার নেই, যেহেতু এটা কাঠের ওপর ডাইরেক্ট অ্যাপ্লাই করাটাই বেশি ভালো হবে। তবে এটা করার পরে আমি ভার্নিশ কিন্তু অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। ভার্নিশ বলতে আমার কাঠের ভার্নিশ আমার কাছে ছিল না, পিকচার ভার্নিশ ছিল, তো আমি সেটাই অ্যাপ্লাই করেছি। তো দেখলাম বেশ সুন্দর, বেশ চকচকি করছে, খারাপ লাগছে না দেখতে ব্যাপারটা। তো এটা হলো আমার পুরো কাজ। আমি জানি খুব একটা সূক্ষ্ম কাজ করতে পারিনি, খুব একটা ভালো কাজ করতে পারিনি। আর সাদা রঙগুলো করার পরে কিন্তু আমি ইয়েলো দিয়ে একটুখানি হাইলাইট করে দিয়েছি পুরো ব্যাপারটাই। দেখো ইয়েলো দিয়ে পুরো হাইলাইট করেছি। আর কেমন হয়েছে কিন্তু তোমাদের অবশ্যই জানাতে হবে। এই হলো পুরো কাজটা। অনেকটা আমাকে কালকে আমি এটা একটা স্ট্যাটাসে দিয়েছিলাম, তো আমাকে একজন দেখে বলছে এটা কি সিঁদুরদানি? না, এটা সিঁদুরদানি না, এটা হচ্ছে নুনদানি। এটা কিন্তু যথেষ্ট বড়, আমার হাতে দেখো আমি ধরে রয়েছি, বেশ বড়। এটা কিন্তু সিঁদুরদানি নয়, এটা কিন্তু নুনদানি, নুন রাখা হয়, নুনের পাত্র ছিল। তো ভাবলাম ফেলে দেবো কেন, একটু সাজিয়ে গুছিয়ে ঘরে শোপিস করে রাখা যাবে। তো এটা হলো ফাইনাল আউটকাম। তো আজকের মতো এতটাই।